Mayzun 0625, it is Cambridge IGCSE একটা পেপার 2 মাল্টিপল চয়েস এক্সটেন্ডেড 1, এটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখা যাক আমরা কতটুকু সলভ করতে পারি। হ্যাঁ, সো আপনারা অ্যানসার বলবেন, তারপর আমরা ম্যাচ করব ইনশাআল্লাহ। So what is the most accurate and precise method to measure the thickness of a coin? So একটা thickness of a coin যদি আমরা মেজার করতে চাই, micrometer, screw gauge, ruler, top pen balance, of course micrometer, screw gauge. So সবাই বলতেছেন micrometer, screw gauge, চলো দেখে আসি। মাল্টিপল চয়েস 1A কি সাইমন না ইচ্ছা মতো করবো না তো, পরের অ্যান্সারটা আগেই বলে দিন। টিচাররা তো একটু কি বলবো তোমাদের মতো। হ্যাঁ, ওকে। কুহু, নুসরা, তোমরা কি দেখতে পাচ্ছ বাবা? Yes, sir. আচ্ছা, মাইক্রোমিটার, স্ক্রু গজ। Number 2, on earth a ball is dropped and fall 2 meters in a vacuum. The acceleration of the ball is 1 meter. At 1 meter is 10 meters per second square. What is the acceleration of the ball at 0.5 meters? বলো তো, যে যারা স্মার্ট তারা খুব সুন্দর করে বলতে পারবে এটা। 5 meters per second square. Okay, 110 liter half. Very good. তোমার সেম 5. Okay, 5. তুমি আদিন তাড়াতাড়ি বলো। হাইয়েস্ট কুহু এন্ড নুসরা বলো 0.5 মিটারস এ বলটার অ্যাক্সিলারেশন কত হবে? একটা বলকে 2 মিটার হাইট থেকে ছেড়ে দিলাম ভ্যাকুয়ামে, এটা 1 মিটার ডিসটেন্স ট্রাভেল করছিল যখন, তখন তার অ্যাক্সিলারেশন ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেন হলো যখন সে 0.5 মিটার ডিসটেন্সে ছিল তখন তার অ্যাক্সিলারেশন কত ছিল? ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেট করো। তুমি বলো বাবা, ক্যালকুলেট বের করো। তুমি বলো 10 হবে। কেন 10 বাবা? স্যার কারণ ভ্যাকুয়ামে থ্রুআউট সেম, মানে ভ্যাকুয়ামে অ্যাক্সিলারেশন সেম। ভ্যাকুয়ামে যদি অ্যাক্সিলারেশন সেম হলে, যেহেতু এখানে কোনো এয়ার রেজিস্ট্যান্স বা অন্য কোনো প্রবলেম নাই, তার জন্য সেম থাকবে না। রাইট আচ্ছা, ঠিক আছে, মোস্ট প্রবলেম আমরা চেক করে আসি মার্কস স্কিমটাতে। তোমার কাছে কি মে 17 to 1 কোশ্চেন আছে? হ্যাঁ, ভ্যাকুয়ামে তো ওরে এটা পাথর আছে পিছন থেকে পুশ করো। তাহলে দেখো, দেখি আমরা 2017 বি কারেক্ট কিনা। হ্যাঁ, বি কারেক্ট 100 IQ। সো কেন বি কারেক্ট? বিকজ ভ্যাকুয়াম দিয়ে পড়তেছে। যদি এটা খেয়াল করেন, কথা বলেন না, যদি এয়ার রেজিস্ট্যান্স দিয়ে পড়তো এবং তারা বলতো যে এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, স্টিল দি অ্যান্সার ইজ 10 বিকজ এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল। একটা অবজেক্ট যদি নিচের দিকে অ্যাক্সিলারেট করে, কেন সে অ্যাক্সিলারেট করে? গ্র্যাভিটির জন্য অ্যাক্সিলারেট করে। গ্র্যাভিটেশনাল পুল যেখানেই থাক না কেন, ইরেসপেক্টিভ টু দি মাস, এটা কনস্ট্যান্ট। অর্থাৎ একটা পার্টিকুলার ক্লোজ ডিসটেন্সের জন্য এটা কনস্ট্যান্ট। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়েই থাকে, সাউন্ড এন্ড স্পিকার দুটো অফ করে দিবেন, তাহলে ডেফিনেটলি অ্যাক্সিলারেশন 0 তে, 0.5 এ, 1 এ, 1.52 তে পুরোটা জুড়ে তার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। আইমান, এই কোশ্চেন আসলে পারবা এক্সামে? এটা যদি 0.1 মিটার হতো তাহলেও 10 মিটার পার সেকেন্ড স্কয়ারই হতো। 0. এত কম জায়গার মধ্যে এত বেশি স্পিড ইজ নট দি ফ্যাক্টর হিয়ার। তোমাকে কিন্তু বলছে অ্যাক্সিলারেশন বের করতে। Did they ask about speed? No, they asked about the acceleration. বোর্ডের মধ্যে কত কিছু ড্র করছে acceleration। স্যার ডান দিকে দেখুন, স্যার ওই ইকুয়েশনটা স্যার না পড়লে বুঝতে পারবেন। ওই যেটা লেখালেখি অবস্থা এটা না আমি স্যার ওই লেভেলে 6 মার্কের প্রশ্ন আছে। খেয়াল করো, সবাই খেয়াল করো। F is equals to ma. Do you know the equation? Yes, sir. Is the newtons? Third law. Second. So if it is F equals to ma, তিনটাই law আছে by the power. So একটা object যখন resultant force experience করে একটা, এটার জন্য সে accelerate করবে, right? So what is the resultant force here? Resultant force is nothing but the weight of the object, right? So this is equals to ma, right? তাহলে without any air resistance, mg is constant, which is the resultant force is constant because upward direction to কোনো force কাজ করতেছে। So object will have a constant acceleration because it has a constant mass. Make sense? So যত ডিসটেন্স হোক না কেন, তার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্টলি থাকবে। তাহলে দেখেন, হ্যাঁ বলেন।
বলুন না for using acceleration 10 meter per second হুম। তাহলে এটা যদি সিলিন্ডার তাতে বলেন ভ্যাকুয়ামের হলো ম্যাস যদি বেশি হয় ম্যাস একটা অবজেক্টের ম্যাস বেড়ে যায়, আপনি নিজে নামতে নামতে আপনি কি ভাত খাবেন না তরকারি খাবেন? এটা কি আর গাড়িকে হ্যাঁ একসাথে Yes, বলতে বলবো একসাথে দুটো একসাথে পড়বে, এটা ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? Right. রাইট, ওকে, আমরা নাম্বার 3 তে চলে যাচ্ছি। দুটোর অ্যাক্সেলারেশন সেমই হবে, একটা ফেদার এবং একটা হেভি বল, রাইট? একটা গাড়ি এবং একটা ফেদারকে একসাথে ফেলে দিলে দুইটা একই টাইপের মাটি করবে, বিকজ অফ দি সেম অ্যাক্সেলারেশন। আপওয়ার্ড ডিরেকশনে কোনো ব্যারিয়ার নাই তো, এয়ার রেজিস্ট্যান্স নাই, রাইট? ওটা নিয়ে আপনি ক্লাস 9 এর ভিডিও আছে। ওটা ভ্যাকুয়ামের জি 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 জি। Number 3. A skydiver reaches terminal velocity, then he opens his parachutes. What happens to the skydiver as the parachute opens? খেয়াল করেন, যখন প্যারাশুটটা মাত্র ওপেন করা হলো, হিউজ অ্যামাউন্ট অফ এয়ার রেজিস্ট্যান্স কিন্তু ইনক্রিজ করবে, রাইট? ডাউনওয়ার্ড যে ওয়েটটা ছিল এটা কিন্তু কনস্ট্যান্ট। কি বেড়ে গেল এখানে? জাস্ট আপওয়ার্ড এয়ার রেজিস্ট্যান্স। আপওয়ার্ড এয়ার রেজিস্ট্যান্স বেড়ার জন্য ডেফিনেটলি সে কি করবে? There is a decreasing weight. No. There is an acceleration upward. No, upward direction to show accelerate corner. So নিচের দিকে বলছি, right? There is an increase in speed. No, there is a movement upwards. Yes, sir. It will not move upward, by the way. It will slow down. It will slow down হলে সে কি করবে? Downward direction এ decelerate করবে। তো ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি ডিসেলারেট করে তাহলে এই অপশন তো এখানে নাই। তাহলে কেন তারা এখানে বি কে কারেক্ট করলো? বিকজ তারা বলতেছে there is acceleration upward. করতেছে সে ডাউনওয়ার্ড, কিন্তু অ্যাক্সেলারেশনটা কাজ করতেছে কোন দিকে? আপওয়ার্ড। তার মানে কি অবজেক্টটা অ্যাকচুয়ালি ডিসেলারেট করতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? খেয়াল করেন, আপনি যাচ্ছেন সামনের ডিরেকশন, কার দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখলেন রাকিব স্যার, কি করবেন? একটা ব্রেক দিবেন। স্যারকে তো সামনে এক্সাম হয়ে গেলে আলাদা বিষয়, যেহেতু এক্সাম সামনে, স্যারের দরকার আছে, ব্রেক দিচ্ছেন। এখন ব্রেক দিচ্ছেন, আপনার ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? পিছন দিকে। আপনার পিছন দিকে কিন্তু অ্যাক্সেলারেশন হচ্ছে বিকজ অফ দ্যাট অ্যাপ্লাইড ফোর্স হুইচ ইজ দি ব্রেক, রাইট? বাট your car is moving forward, so it's going to decelerate. এই জন্য বলতেছে there is acceleration upward because of the upward resultant force, but object কিন্তু নিচের দিকে নামবে। acceleration কাজ করতেছে upward, object নামতেছিল নিচের দিকে, এখন তার কি হবে? deceleration হবে। so answer is B, there is an acceleration upward. Make sense? terminal velocity মানে কি? terminal velocity মানে constant velocity, downward force upward force equal. So কোনো acceleration নাই, কেন? resultant force 0. F equals to ma, if F is 0, acceleration is 0, mass তো 0 হতে পারে না, তাই না? So resultant force যদি না থাকে, অবজেক্টটা কেন তার স্পিড বাড়াবে না? সিম্পল হিসাব, তাই তো? তাহলে এখানে কি বলতেছে? হঠাৎ করে এয়ার রেজিস্ট্যান্স বেড়ে গেল মানে কি? আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স বেড়ে গেল। আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স বেড়ে গেল মানে কি? ওয়েটের চেয়ে এটা বেশি। ওয়েটের চেয়ে বেশি হলে আপওয়ার্ড ডিরেকশনে সে অ্যাক্সেলারেট করবে, দ্যাটস ইট। বাট অবজেক্টটা অ্যাকচুয়ালি কি করবে? অবজেক্টের মুভমেন্টটা ছিল নিচের দিকে, তার একটা হিউজ অ্যামাউন্ট অফ ভেলোসিটি ছিল, লেটস সে 200 মিটারস পার সেকেন্ড। এই এয়ার রেজিস্ট্যান্স, হোয়াট এভার দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ, সে যেতে যেতে প্যারাশুট ওপেন করার সাথে সাথে উপরের দিকে যাবে, এটা আগে স্লো ডাউন হবে, থামবে, এরপর যদি এয়ার রেজিস্ট্যান্স ইভেন বেশি হয় সে উপরের দিকে যাবে, তার আগে নিচের দিকে পড়তেই থাকবে এবং নিচের দিকে সে ডিসেলারেট করবে। সো এখানে যদি থাকতো there is a downward deceleration, this is also correct answer. Make sense? Number 4. যারা অনলাইনে আছেন, কোশ্চেন থাকলে বলবেন স্যার বুঝি নাই। A piece of steel is taken from the earth on the moon for an experiment. The gravitational field distance on the moon is smaller than the earth. Which statement about the piece of steel is correct? It has less mass on the moon than the earth. It has more mass. It weighs less on the moon. It weighs more on the moon. It weighs less on the moon. কেন? মুনের গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্সটা কম। ওয়েটটা ইকুয়েশনটা কি? ওয়েট ইকুয়ালস টু mg. m is constant. m is constant. g is less মানে কি? weight less. So তাহলে মুনে যেহেতু g less, তার মানে মুনে ওয়েটটা কি হবে? কম হবে। ঠিক আছে, আমরা এখানে সময় নষ্ট না করি। So 4C is the correct answer. আমরা পরে आंसर মিলাবো। Number 5. A measuring cylinder contains only water is placed on an electronic balance. A small irregular shaped stone is now completely measured immersed in the water. The diagram shows the equipment before and after the stone is immersed. খেয়াল করেন, before the stone is immersed, what was the mass? 105. What was the volume? 40 cm cube. খেয়াল করেন আগে কত কোশ্চেনে যাচ্ছি আমরা। 40 cm cube is the volume, mass is 105. ইনিশিয়াল Right.
স্টোনটাকে যখন ইমার্জ করা হলো, what is the next volume? 65, right? If it is 65 in between 60 and 70, তাহলে কতটুকু ভলিউম ইনক্রিজ করলো এখানে? 25 is the volume of the stone. Clear? So volume of the stone is 25 cm cube. What is the mass of the stone? 207 Right, 217.5 minus 105. এটা হলো mass of the stone. Clear? তাহলে যদি বলে density of the stone বের করতে mass by volume. Mass is that 112.5 divided by 25. দেখেন এটাই জিজ্ঞেস করছে, what is the density of the material of the stone? Mass divided by the volume. Mass is 112 grams, 12.5 grams divided by 25. 112 divided by 25 is around 4 point something. So answer should be 4.4 4.2. চলো আমরা দেখি 5 answer কি আছে। এই যে 5 answer C, দেখছেন মিলে গেছে তাই না? আর আমরা পারতাছি তো, সামনে আগে চলো। Number 6, a boat is traveling at a steady speed in a straight line across the surface of a lake. Which statement about the boat is correct? খেয়াল করেন, steady speed মানে কি? Constant speed. যদি বলতো terminal velocity, makes sense. And at the same time they say it's through a straight line মানে কি? Not only constant speed but also constant velocity. কেন? Because the direction যদি চেঞ্জ হয় সেম স্পিড থাকে, তার মানে কি এটা অ্যাক্সিলারেট করছে। রাইট অর রং? বিকজ ডিরেকশন চেঞ্জ করার জন্য তার কি লাগতেছে? ফোর্স লাগতেছে। ফোর্স থাকার জন্য সে অ্যাকচুয়ালি ওই ডিরেকশন অ্যাক্সিলারেট করতেছে, রাইট? ইভেন দো দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট। মেক সেন্স? চলেন আমরা অপশন গুলো করে ফেলি। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? আপনারা বলতেছেন the resultant force on the boat is 0. It must be, right? Because if there is a resultant force, it must accelerate. 6D is correct. আর একটু নিচে নামালে তো 7 দেখা যেত, তাই না? স্যার ওটা সি হবে। আচ্ছা পরে দেখি সি নাকি এটা বির প্যাচ, সেটা আপনি জানেন। হ্যাঁ সি হবে। Number 7, a ball of weight 1.2 Newton drops through the air at a terminal velocity. Again terminal velocity, right? A sudden gust of wind exerts a horizontal force of 0.5 Newton of the ball from the left. এই যে দেখেন লেফট থেকে রাইটওয়ার্ড ডিরেকশনে কি করতেছে, তাকে একটা ফোর্স দিতেছে, রাইট? Which diagram shows the resultant force on the ball while the wind is blowing? So resultant force কিভাবে বের করতে হয় এবার আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ এটা দেখাই দিই, এইজন্য বলছি একটু দেখাই দিই। আমি আমার ভিডিওটাকে পিন করতেছি, আপনারা একটু সাইড দিন। সো একটা হচ্ছে ওয়েট ফোর্স। ওয়েট ফোর্সের ভ্যালুটা কতটুকু আছে? 1.2 and ইয়া কতটুকু ছিল? উইন্ডের ভ্যালুটা কতটুকু ছিল? Let's say this is the object, right? This is the 0.5 Newton due to the wind and 1.2 Newton downward direction, which is the weight, right or wrong? So আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন resultant force এর ভেক্টর ডায়াগ্রামটা ড্র করব, দুটো একই পয়েন্ট থেকে একই ডিরেকশনে মুভ করতেছে। আমরা দেখতেছি এখান থেকে একটা এইদিকে যাচ্ছে, তাই না? এটার জন্য বেস্ট কাজ হচ্ছে এইটার প্যারালাল একটা নিচে ড্র করা। এই যে প্যারালাল ড্র করলাম, এইটার প্যারালাল এর পাশে একটা ড্র, এই যে ড্র করলাম, পেয়েছি? এবার দেখেন স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমি কিন্তু সরাসরি এদিকে চলে আসতে পারছি, আবার স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমি এদিকে সরাসরি চলে আসতে পারছি। আমাদের কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত আর এন্ড পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করা। দিস ইজ দি রেজাল্টেন্ট ফোর্স দি অবজেক্ট এক্সপেরিয়েন্সেস। এবার দেখেন হ্যাঁ রাইট, প্যারালোগ্রাম ড্র করব। ইটস এ প্যারালোগ্রাম, সিম্পল। আমরা দেয়া ছিল 0.5 1.2, এটা প্যারালোগ্রাম ড্র করব। যদি এরকম থাকতো 0.5 and 1.2 খেয়াল করেন, যদি এরকম থাকতো 0.5 and 1.2 এটা আমাদের ড্র করার দরকার হতো না, সরাসরি এটা দিয়ে। And by the way, it makes the same sense because দুটো ফোর্স প্যারালাল ডিরেকশনে কাজ করতেছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক্স্যাক্টলি, it makes the same sense. Okay, স্যার জাস্ট হ্যাঁ বাবা, রাইট, পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে ভ্যালু পেয়ে যাব। ইয়েস, হ্যাঁ পরে আলোচনা করতেছি এটা নিয়ে। জাস্ট দুটো প্যারালাল ফোর্স মানে কি? ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। ম্যাগনিটিউড কত চেঞ্জ হয়ে গেছে, লেন্থ সেম মানে কি ম্যাগনিটিউড সেম। সো 1.2 নিউটন 1.2 নিউটনই আছে, তাই না? ডিরেকশন ডাউনওয়ার্ডই আছে, সো ফোর্স ইজ নট চেঞ্জিং। মেক সেন্স? ইয়েস, চলুন আমরা চলে আসি এখানে। দেখেন তো আমাদের কারেক্ট অ্যানসার কি এ কিনা? রেজাল্টেন্ট ফোর্স এ কিনা বলেন? ইয়েস স্যার, ইয়েস।
আমি বাকি অপশন গুলো আগে দেখতেছি বাকি অপশন গুলো হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে আপনার এটা আচ্ছা B doesn't make sense fine বুঝলাম C না নট নাম্বার D ডিউ তো হতে পারে দেখেন 1.5 এটা যদি আমরা প্যারালাল ড্র করি এটা প্যারালাল ড্র করলে এখান থেকে তো যাবে জি ঠিক আছে আমরা দেখি A or D কোনটা কারেক্ট কেন কারেক্ট এটা আমরা দেখি হ্যাঁ কোনটা কারেক্ট কেন কারেক্ট 7 আমি বলছিলাম সি 7 C কারেক্ট এবার কোশ্চেন হচ্ছে 7 C কেন কারেক্ট হলো রাইট হ্যাঁ হ্যাঁ খেয়াল করো এটা তো আমরা যাচ্ছি A ball of weight 1.2 Newton drops through the air at terminal velocity, right? তার মানে টার্মিনাল ভেলোসিটি যদি সে পড়ে তার এখানে কি আছে এয়ার রেজিস্ট্যান্স আপনি কি এয়ার রেজিস্ট্যান্স এখানে লিখছেন না লেখেন নাই তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স লিখতে হবে না যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তাহলে কিন্তু আমাদের ডায়াগ্রাম ঠিক আছে শুধু ওয়েট আছে এবং শুধু ডান দিকে তাকে একটা এয়ার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে রাইট তাহলে আমাদের ঠিক আছে বাট এখানে বলতেছে টার্মিনাল ভেলোসিটিতে পড়তেছে তার মানে কি ওয়েট এন্ড এয়ার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল এন্ড অপোজিট যেটা ধরেন এই যে সি তে কারেক্ট বিকজ সি তে 1.2 নিউটন ইজ দি ওয়েট and downward direction 1.2 is weight and this 1.2 is air resistance make sense thereby এখানে যে ফোর্সটা নতুন করে আসছে 0.5 নিউটন horizontally towards the right this is the result make sense আমি কোনো অ্যানসার দেই আগে দেখি make sense yes that is still makes you wrong okay number 8 চল আমরা 8 এ চলে যাই এই কোশ্চেন থাকলে কিন্তু কোশ্চেন করবেন The diagram shows a uniform bridge 4 meter long and weighing 10,000 Newton. The bridge is pivoted at one end. A force at the other end gradually increases until the bridge begins to lift. But what is the lifting force as the bridge starts to move upward? Lifting force. মানে কি যদি ব্রিজটা উপরের দিকে যেতে চায় তার যে ডাউনওয়ার্ড ক্লকওয়াইজ মোমেন্ট আছে it has to be less than the upward anti-clockwise movement otherwise upward direction এ মুভ করবে না তাই না চলেন আমরা একটু স্ক্রিন শেয়ারিং মোড দিয়ে আবার দেখে ফেলি to get the proper idea আমি জাস্ট পিডিএফটাকে নিজে দেখার জন্য অন করে রাখলাম ক্যামেরা ইজ অন ডায়াগ্রামটা আমি ড্র করতেছি ফ্রম দি পিডিএফ রাইট পিডিএফ এ কি বলতেছে কি বল আছে এখানে কথা বলবেন না কেউ লেটস দিস ইজ দি ব্রিজ এটা কতটুকু লম্বা দিস ইজ 4 মিটার লং মার্ক করতেছি 4 মিটার তার মানে এটা সেন্টার 2 মিটারে কি আছে এটা ওয়েট আছে রাইট দিস ইজ 2 মিটার এন্ড ওয়েটটা কত দেয়া আছে বলুন তো 10,000 নিউটন রাইট ওকে এবার বলতেছে যে এইখানে কতটুকু ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে টু লিফট ইট আপ সো লিফট ইট আপ মানে কি যে আপওয়ার্ড ডিরেকশন which is anti clockwise movement has to be more right so since it is balanced বাবা এই যে পিভট this is the pivot বলে দিয়েছি পিভট পয়েন্ট তাহলে দেখেন clockwise momentটা যদি আমরা বের করি so clockwise moments equals to 2 meter into 10,000 meter because force into perpendicular distance from the pivot right or wrong so if it is 10,000 newton into 2 meter this is 20,000 newton meter is the what clockwise moment the anti-clockwise movement the answer calculate anti-clockwise movement is actually force into perpendicular distance from the pivot, right? So how much is the distance? 4 meter. 4 meter. এবার যদি আপনাদেরকে বলো what is the anti-clockwise movement minimum? This is 20,000 to make it balance, right? So আমরা যদি এখান থেকে ফোর্সটা বের করতে চাই this is 20,000 divided by the distance which is 4 which is thereby 5,000 newton minimum 5,000 newton এর চেয়ে বেশি হতে হবে ফোর্সটাকে রাইট 5,000 নিউটনের চেয়ে নিচে হলে কিন্তু এটা হবে না এ হবে না বা যেটা বি হবে হ্যাঁ বুঝেন নাই আচ্ছা বলতেছে খেয়াল করেন যে এই ব্রিজটা এই পয়েন্টটা পিভটেড তার মানে কি তার ওয়েটের জন্য সে নিচের দিকে নেমে আসবে আপনি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেন এফ তাহলে এটা আপনি ধরে রাখতে সক্ষম হবে কতটুকু মিনিমাম ফোর্স লাগবে মিনিমাম ফোর্স কতটুকু লাগবে ব্যালেন্স কন্ডিশনটা আপনি কনসিডার করুন যে ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ রাইট What is the clockwise moment? Clockwise moment will be there due to the weight of the bridge. What is the weight? 10,000 Newton. What is the perpendicular distance from the pivot? 2 meter. So this is the clockwise moment, 20,000 Newton meter. Make sense? That has to be equal to the anti-clockwise moment if it is has to balance, not lift, just to balance, right? So anti-clockwise moment equals to force into distance, and anti-clockwise moment koto? 20,000 Newton because it is balanced. তাহলে এই ফোর্সটা কত 20,000 divided by the distance pivot থেকে the distance কতটুকু this is 4 meter long so this is 4 20,000 divided by 4 is 5,000 newton this is just to balance
starts to lift মানে কি আপনি যদি যখনই জাস্ট এখানে 5001 নিউটন দিবেন it will move a little upward, it will start moving up. Make sense? চলো আমরা দেখে আসি। হ্যাঁ, more than 5000 but starts to lift কোন পয়েন্ট থেকে তারা হবে? So 10,000 নাকি B 5000 itself? It is 5000 itself because starts to lift both 10,000 তো সে লিফটিং কিন্তু স্যার 5000 এর ব্যালেন্স খেয়াল করেন, কোশ্চেনটা খেয়াল করেন। What is the lifting force as the bridge starts to Oh. move upward? আপনি বললেন না মিনিমাম 5000 না পেলে আমরা 5000 না 5000 এর সাথে ব্যালেন্স হবে 5000 থেকে 5000 আপনি 1 দিলেন 5000 ক্রস করা শুরু করলো মানে কি 5000 থেকে ইনক্রিজ করা শুরু করলেই আপনার ব্রিজটা লিফট করা শুরু করবে। You understand? So it's not definitely 10,000 20,000. This is the something যেখান থেকে এটা starts to move মানে কি 5000 এর পরে it will start. Clear? Make sense? সামনের দিকে আগাবো। Number 9. A bullet of mass 0.1 kg travels horizontally at a speed of 600 meters per second. It strikes a stationary wooden block of mass 1.9 kg resting on a frictionless horizontal surface. The bullet stays in the block. What is the speed of the bullet and block immediately after the impact? Pretty straightforward. We know what equation we shall use. What idea we shall use? বলুন তো। একটা বুলেট যার ম্যাস হলো 0.1 কেজি সামনের দিকে যাচ্ছে একটা পার্টিকুলার স্পিডে একটা উডেন ব্লকে হিট করলো যার ম্যাস হলো 1.9 এবং তার সাথে সে স্টাক হয়ে গেল মানে ভিতরে গিয়ে আটকে গেল বুলেটটা। এবার আটকে গেলে বলতেছে what is the speed of the bullet and the block immediately after the impact, the final velocity after the impact. কোন ডিসিলারেশন অ্যাক্সিলারেশন বলে যান, that is not the question is কোন আইডিয়াটা আমরা এখানে ইউজ করব টু ক্যালকুলেট ইট। কে বলতে পারবেন? কুহু নুসরা আপনারা আছেন বলেন, যারা অফলাইনে আছে তারা পারবেন না, যে হাইস্ট প্রাইসে সেও পারবেন। এটা ঠিক আছে, এটা হাইস্ট পাবেন আপনি, ওইটা তো হাইস্ট পাবেন। So speed equals distance by time, এটা? নো, আন্দাজ একটা কথা বলবো, ভেলোসিটি দেয়া আছে, ভেলোসিটি বের করতে হবে, রাইট? ম্যাস দেয়া আছে, ম্যাসের একটা অবজেক্টিভ আছে। মোমেন্টামের কি? ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম নামে কোনো ইকুয়েশন আছে? নাই তো। ইনিশিয়াল ভেলোসিটি আছে কি? So C1 The total momentum is going to be conserved, which is momentum before the collision is equal to momentum after the collision. So আমরা, if it is the case, আমরা কি লিখি সাধারণত দুটো অবজেক্ট M1 V1 M1 U1 plus M2 V2 plus equals to final momentum which is M1 V1 plus M2 V2 দুটো অবজেক্ট যেহেতু, খেয়াল করেন অবজেক্টটা, এই অবজেক্টটা ছিল স্টেশনারি, রাইট? উডেন ব্লকটা স্টেশনারি ছিল, সো ইটস মোমেন্টাম ইজ 0। এটার মাস ছিল, এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এটার মাস ফাইনাল ভেলোসিটি, দুটো ভেলোসিটি সেম, আমরা এখানে লিখতে পারি v, রাইট অর রং? দুটো ভেলোসিটি যেহেতু সেম আমরা v লিখতে পারি না, তারপর দেখেন ইকুয়েশনটা ম্যাচ হবে কনস্ট্যান্ট না, বলেন দুটো ম্যাচ কনস্ট্যান্ট, দুটো ম্যাচ আলাদা, এটা m1 এটা m2। খেয়াল করেন আমি এখান থেকে v টাকে সাবজেক্ট করে m1 u1 divided by m1 plus m2, make sense? একটা লাইন স্কিপ করছি, So কোনটা U কোনটা V তো? এটা u এটা v। আমরা কি V কে সাবজেক্ট বানাইছি? হ্যাঁ, আমরা কি V সাবজেক্ট বানাইছি? আমরা v কে সাবজেক্ট বানিয়েছি। ফাইনাল ভেলোসিটি বের করতে বলছে, v is final velocity, u is the initial velocity। সো খেয়াল করেন মাস অফ দি বুলেট কতটুকু দেয়া আছে দেখেন তো, 0.1 kg, 0.1 kg, and what was the initial velocity? 600 meters per second, 600 meters per second। Again this is 0.1 kg, and what was the না kg কে আমরা গ্রামে নিব না। What is the mass of the 1.9 block? 1.9 kg, right? So খেয়াল করেন this becomes 600 into 0.1 is 60, 0.1 into 1.9 is actually 2, thereby the answer is 30 meters per second। আচ্ছা তো 30 meters per second আমাদের অপশন আছে, আছে তো, it should be number A, right? So এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? So this is the momentum before the collision। কি হচ্ছিল বুলেটটা এটাতে হিট করার আগ মুহূর্তে তার মাস হলো 0.1 kg, it was traveling at 600 meters per second,
hitting a stationary wooden block 0 meters per second. After the collision, বুলেটটা কি করছে উডেন ব্লকের মধ্যে আটকে গেছে, গিয়ে একটা ফাইনাল ভেলোসিটি সে রিচ করছে, অর্থাৎ ব্লক নিয়ে সে লেটস সে উড়ে গেছে কত স্পিডে, দ্যাট 30 মিটার পার সেকেন্ড। চলো আমরা দেখে আসি আমাদের অ্যানসারটা কারেক্ট কিনা। ক্লিয়ার সবাই? এই কুহু, নুসরা, আপনাদের কিন্তু কোনো সারা শব্দ নাই। 9 Yes, sir. It's clear. হুররে, we are correct. আচ্ছা, আরেকটা ঠিক করি, হ্যাঁ, নাম্বার 10 পর্যন্ত করে ফেলি, কি বলেন? Yes sir. Number 10. A box of mass M slides down a slope of length L and a vertical length height T against a frictional force F. As the box slides down the slope, it loses gravitational potential energy and it does work against the friction. Okay? Which rho gives loss in gravitational potential energy and the work done against the friction? So since force যেদিকে কাজ করতেছে, দেখেন ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এদিকে, সে কতটুকু ডিসটেন্স এখানে ট্রাভেল করতেছে নিচে পড়তে L, তাহলে ফোর্স এগেইনস্ট দি ফ্রিকশন ইজ F into L. ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার না? কেন বাবা? What done is force is distance moved. ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করতেছে, তার মুভমেন্টের উল্টা দিকে, রাইট? সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলে এই এতটুকু ডিসটেন্স কভার করার জন্য L. So friction force FL, which is in opposite direction. So work done is against the movement, right? So এই জন্য আমরা এটাকে বলতেছি work done তো আর নেগেটিভ বলা যায় না, এই জন্য it is FL. Otherwise we would have said minus F because force into distance. So এখানে আমরা তাহলে work done against friction is FL. Clear? Either it is A or it is C. Now the question is, যখন সে নিচের দিকে পড়লো, যখন সে এখান থেকে এই পর্যন্ত আসলো, সে ভার্টিক্যাল কতটুকু হাইট কভার করছে? D. তাহলে তার চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি হবে? mg h আর mg d, এখানে যেহেতু d তাহলে mg d, তাহলে A should be the correct answer, right? চলো আমরা দেখে আসি A কারেক্ট কিনা। নাম্বার 10। স্যার দুদিন পরে মনে থাকবে না, 2 দিন পরে মনে থাকবে যদি আপনি এটা বুঝেন, 100 দিন পরে মনে থাকবে। বিশ্বাস করেন এই পেপারটা আমি এর আগে সলভ করি না। আস্তে আস্তে করতেছেন না, ইম্পসিবল ইরানের নাম্বার দেখলে 2 দিন পরে মনে থাকবে। রাইট, দ্যাটস কারেক্ট। আচ্ছা, ওকে, স্যার আপনি কি রিপ্লাই করাবেন? স্যার কোশ্চেন রাখুন না। আপনাদের জন্য তো করাই দিছি। আচ্ছা, আপনি তো ক্লাস নাই, ওরা যদি বলে আমি করাবো না এলে পড়াবো। আচ্ছা, আপনারা কি একটু আগাইতে চান? না আমাদের ক্লাস একজন বললো আমি আগাবো, আমি আগাবো। Yes, আপনি আগাইতে চান? আপনি আগাইতে চান? স্যার আপনি আগাইতে চান? আপনারা যান, যারা অনলাইনে আছেন আগাইতে চান? স্যার বিশটা তো Yes, sir. আচ্ছা, 20টা হবে না, আর 5টা হতে হবে সর্বোচ্চ। The diagram represents the energy transfer for a device. The device is 50% efficient. Which equation is correct? খেয়াল করেন, it is 50% efficient মানে কি টোটাল এনার্জি 50% যায় ইউজফুল, আউটপুট এনার্জিতে 50% ওয়েস্ট হয়ে যায়। তো তাহলে এফিশিয়েন্সির ইকুয়েশনটা কি? এফিশিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট বাই আউটপুট। No, output by input. Efficiency is output or useful energy output divided by total energy input. That is the efficiency, right? তাহলে efficiency 50% মানে কি? Half. 50 by 100, which is half. তাহলে half equals to what? Output by input. তাহলে 2 equals to what? Input by output. বুঝছেন বিষয়টা? বুঝেন নাই? সাইমন, পাম্পটি মারার ধান্দায় থাকলে তো বুঝবেন, ধান্দা থাকতে হবে শেখা। পাম্পটি সব জায়গায় দিয়ে লাভ না, না একটা বেলুন ফুটা, এটা আপনি ফুটিতে যতই ফুটেন বেলুন ফুটবে না, তাই স্বাভাবিক। কেন ফুটবে? ফুটবে না তো, এটা ফুটে বাতাস বের হয়ে যাবে, ফুটবে তো, ফুটবে না। আপনার যে জায়গায় বাতাস দেওয়ার চেষ্টা করেন এই জায়গাটা বাতাস পেতে পেতে আগেই ফেটে গেছে। সো এখানে আর নতুন করে বাতাস দেওয়া সম্ভব না। সো কি যেন কোশ্চেন ছিল আমরা বলছিলাম, এখানে বলেছিলাম আরো বলে তাতে বলে efficiency, right? So efficiency is equals to output divided by input, right? Efficiency কি বলছে? 50%. So 50% means 50 divided by 100, right? And this is output divided by input, right or wrong? So 50 by 100 is nothing but half. So half equals to output by input, right? একটা ইকুয়েশন যদি আমরা এখানে লিখে আসতে চাই, it could be like something like this. Let's say 2 equals to input by output,
Make sense? It's one equation, right? এবার দেখেন আমরা এইটা রিলেটেড আমাদের যে অপশনগুলো আছে কোন অপশনটা আমাদের কারেক্ট। So let me go back to the screen sharing mode. আমরা দেখতে পাচ্ছি ইনপুট এনার্জি ইকুয়ালস টু আউটপুট এনার্জি ডিভাইডেড বাই 2। খেয়াল করেন তো আমাদের এখানে যেটা ছিল ইনপুট এনার্জি ইজ ইকুয়ালস টু আউটপুট এনার্জি ইনটু 2, সো ইট ইজ রং। তারপর বলতেছি ইউজফুল আউটপুট এনার্জি ইকুয়ালস টু ওয়েস্টেড আউটপুট এনার্জি ডিভাইডেড বাই 2। সো হ্যাঁ বলেন সি বলতেছেন wasted output energy equals to useful output energy because it is 50% efficient, so it must be C, correct. Wasted output energy equals to useful energy output divided by 2. This is also wrong. So এর মধ্যে যদি কোনো একটা থাকে কারেক্ট, যদি না থাকে দেখেন এখানে বলতেছে ওয়েস্ট যেটা হয়েছে এবং ইউজফুল এনার্জি যেটা এটা ইকুয়াল 50% এফিশিয়েন্ট। তো যতটুকু ওয়েস্ট হচ্ছে ততটুকুই তো আমার ইউজফুল এনার্জি আসছে, তাই না? সো ইট মাস্ট বি সি। আমরা দেখে আসি সি কারেক্ট কিনা। 11C correct, very good. Ayman, very good, right. Arektu age number 12. A student carries out some simple exercise in which exercise is the most work done. 1 kg কে 1 মিটার দূরে উঠাইছে, যেখানে আমরা mgh পাবো ওয়ার্ক ডানের জন্য, মাথায় রাখতে হবে দিস ইজ mgh। তাহলে mgh আছে এখানে 1 কেজির জন্য 1 মিটার, আরটাতে আছে 2 কেজির জন্য 2 মিটার, আরটাতে আছে 2 কেজি 2 মিটার এগেইনস্ট ফ্রিকশনাল ফোর্স অফ 2 নিউটন, আরটা হচ্ছে 1 কেজি 1 মিটার এগেইনস্ট আ ফ্রিকশনাল ফোর্স অফ 4 নিউটন। তাহলে খেয়াল করেন আমরা যদি সি ক্যালকুলেট করি mgh মানে কি m is 2, g is 9.81 or 10 into h is 2 মানে কি অ্যানসার দাঁড়াচ্ছে is around 40। আর এখানে কি দাঁড়াচ্ছে নাম্বার বি তে ফোর্স ইনটু ডিসটেন্স মুভ, ফোর্স কত? নো, force কত? No, 40 it is 4 newton. No, it is the friction force you are working against, right? 4 newton, yes, I say it. I'm to confuse করার জন্য বলছি বাবা। 4 নিউটন এবং কতটুকু মুভ করছে 1 মিটার, so what that is 4 মিটার। এখানে 2 কেজি doesn't matter the mass, but is the friction force 2 newton, but how much distance is moved 2 meter, so again this is 4 newton meter or 4 joules, right? তাহলে আমার C must be the correct answer. Number 12 চলেন দেখে আসি সি কারেক্ট কিনা। সি ইজ কারেক্ট, দেখেই সি মনে হচ্ছে, ঠিক আছে দেখে যাতে সি মনে হয় বুঝবেন যে আপনারা এই জিনিসটা হয়তো বুঝছেন or বুঝেন নাই এমনি মনে হচ্ছে। 4 different liquids are poured into 4 containers. The diagram shows the depth and density of the liquid in each container. In which container is the pressure on its base the greatest? তোমার অ্যানসারটা আমি যাব এটার পরে। হ্যাঁ এটা রিলেটেড তো ডেনসিটি রিলেটেড ইকুয়েশন তো পাঠাইছো, কোশ্চেন পাঠাইছো, ওর কোশ্চেনটা ভালো, এটা আমি ডিসকাস করব ইনশাআল্লাহ। সো খেয়াল করেন কোশ্চেন হচ্ছে in which container is the pressure of on its base the greatest? P equals to F by A, right or wrong? F by A, pressure equals to force per area, right? খেয়াল করেন প্রত্যেকটার কিন্তু এরিয়া কিন্তু সেম, বিকজ সবগুলো কিন্তু সেম কন্টেইনার, রাইট? তাহলে ফোর্স যেটার বেশি হবে ওইটার প্রেসার বেশি হবে, রাইট? বলেন বাবা। এরিয়া সেম কিন্তু ডেনসিটি ডিফারেন্ট। যদি বলতো যে জাস্ট হাইট বেশি, তাহলে হাইট বেশি হতো এখানে প্রেসার বেশি হতো, বিকজ P equals to H rho G, H বেশি মানে প্রেসার বেশি, দ্যাটস ইট। বাট এখানে কিন্তু খেয়াল করেন ডেনসিটি ডাজ ম্যাটার, রাইট? তাহলে আমরা একটু দেখবো যে এটার ক্যালকুলেশন কিভাবে করতে পারি, রাইট? লেট মি ইরেজ ইট। এরপরে আমি তোমার কোশ্চেন অ্যানসার করব। তোমার কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, yet was an easy one. Okay, so P is equals to আমরা কি জানি এখানে H rho G, যেহেতু এখানে সবগুলো এরিয়া সেম, P equals to F by এটা আমি কনসিডারই করতেছি, রাইট? সো দেখেন H কোনটার হাইয়েস্ট, একটা হলো 40 সেন্টিমিটার, এটা ডেনসিটি আবার 0.8। তাহলে আমি একটা করে ইনফ্যাক্ট আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে কোনটার ইয়াটা আমার বেশি আসে সবচেয়ে, রাইট? সো খেয়াল করেন H is 40 সেন্টিমিটার ইনটু rho আর ডেনসিটি হলো 0.8 ইনটু ডাইমেনশন ফিল ডিসটেন্স 9.8, এটা একটা ভ্যালু আসবে। This is for number D. Number C, let's say কি আসছে সেখানে দেখেন C আসছে 30 into 1.3, so 30 into 1.3 into 9.81, this is D, and পিন করতেছি না ইচ্ছা করে। নাম্বার বি কি হবে এখানে আমাদের? বি টা হচ্ছে আমাদের হাইট হলো 20 সেন্টিমিটার and ডেনসিটি হলো 1.2 into 9.81। এইতে আমাদের কি অপশন আছে? এর হলো হাইট হলো সরি 10 সেন্টিমিটার
and density হলো 3.1 into 9.8 যেটার ভ্যালু বেশি এইটাই आंसर শেষ আপনারা জাস্ট খেয়াল করেন h rho g এই ফর্মুলাটা তো বসানোর পরে 9.81 তো কনস্ট্যান্ট তো আপনারা যেটা লিখবেন 9.81 into 0.8 40 1.3 30 1.2 20 3.1 10 এটা রেজাল্ট বেশি আসে এটাই স্যার ডি না প্রেসার বেশি আই ডোন্ট নো না, প্রেসার বেশি এটা যেটার অ্যানসার বেশি আসে এটা আমি তো বললাম 3 into 1.3 3 এবং 39 4 8 32 হ্যাঁ সি সিমস দি কারেক্ট আনসার দেখে আসি 13 নম্বর মুখ দিয়ে তো ক্যালকুলেট করা যায় না 13 সি কারেক্ট আনসার ইয়েস এবার আমরা একটু ওর কোশ্চেনটাতে চলে যাব ওর কোশ্চেনটা হচ্ছে তুমি কোশ্চেনটা কি বের করো আমি একটু ইয়াটা অফ করে দিই শেয়ারিংটা অফ করে দিই ওর কোশ্চেনটা ভালো খুব সুন্দর একটা কোশ্চেন এই জন্য আমি এখানে ইন্ট্রোডিউস করতেছি কোশ্চেনটা ও বলতেছে লেটস সে দিস ইজ আ অবজেক্ট এই অবজেক্টটার এই ক্যাপটা একটা ডেনসিটি এটা আরেকটা ডেনসিটি এটার লেন্থটা একরকম এটার লেন্থটা আরেক রকম হোয়াট ইজ দি ওভারঅল ডেনসিটি অফ দি হোল অবজেক্ট লাগতে পারে এক মার্কের জন্য আমরা সময় ইনভেস্ট করতে পারি তোমার এটা বের করতে বাবা তুমি হোয়াটসঅ্যাপ নাই তোমার ফোনে তো বের করতে পারতা পেয়ে গেছো দাও রেফারেন্স দাও কোশ্চেন রেফারেন্স দাও তাড়াতাড়ি 7 তো বুঝছি বাবা এটা কোন ইয়ারে okay it is October November 1711 of 5054 ঠিক আছে GC 5054 এর কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 7 আমি একটু কোশ্চেন নাম্বার 7 টা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই লিমিট অফ প্রপোর্শন এটা না একটা যেটা পাঠাইছি ওটা ডেনসিটির কোশ্চেনটা বের করো তাড়াতাড়ি সময় নাই আমি তোমাকে হিন্টস দিয়ে শেষ করে দাও আতিক হ্যাঁ আতিক পাইছি ওকে আতিক বলতেছে খেয়াল করো ও একটা অবজেক্ট দিছে মানে ও দেখে এক্সামে দিতে পারো একটা অবজেক্ট এখানে 3D অবজেক্ট ড্র করা হয়েছে আপনারা দেখতে এরকম Let's say this is the object, whatever the drawing is. This is 1 centimeter. This is 1 centimeter. ওটা দেখে ড্র না করলে আমার ব্রেন আর অনেক ভালো হতো এনিওয়ে সো এখানে ওরা আরেকটা পার্ট দিয়ে দিয়েছে দ্যাটস দিস অ্যানিমাল পার্ট এখানে হচ্ছে তারা বলতেছে দিস ইজ 1 সেন্টিমিটার and this is 2 সেন্টিমিটার এটা ডেনসিটি দিয়েছে তারা 9 গ্রাম পার cm cube আর এটার ডেনসিটি দিয়েছে তারা 6 গ্রাম পার cm 6 গ্রাম পার cm cube বলতেছে what is the overall density of the object help overall density of the object বের করতে চাই I need to know the mass and the volume of the object right so what is the total volume of the object that I can easily calculate right so what is the total volume calculate 3 centimeter to 1 into 1 so this is 3 cm cube right or wrong this is the volume of the total object now I need to know the mass of that part I have to know the mass of that part the mass of that part is 6 mass no calculate mass of that part is actually density of that part into volume of that part এটা density কত 6 এটা volume কত 1 into 1 into 1 the 6 into 1 cm clear plus the mass of this part mass of this part is what eta density into volume what is the density 9 what is the volume 2 into 1 into 1 the 2 into 1 into 1 is 2 right no 2 so there are 9 into 2 তাহলে দেখো 6 into 1 which is 6 plus 9 into 2 which is 18 plus 6 is 24 divided by 3 is 8 and the answer is 8 make sense that's it for today thank you for joining assalamu alaikum wa rahmatullahi wa barakatuh see you on next video Waalaikumsalam.